পরিবারে অনেক সদস্যই আছে যারা একদমই মাছ খেতে পছন্দ করে না। আজকে মাছের খুবই সহজ ও মজাদার একটা রেসিপি শেয়ার করব। রান্না করে দেখাবো বেগুন দিয়ে মজাদার পাঙাশ মাছ ভাজি। আর এইভাবে পাঙাশ মাছ দিয়ে বেগুন ভাজি করলে খেতে দারুণ হয়। গরম ভাতের সাথে দারুণ জমে যাবে মজাদার এই রেসিপি। প্রথমেই আমরা মাছগুলো ভেজে নিব, সেই জন্য আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর তেল গরম হয়ে আসলে এতে আমি দিয়ে দিচ্ছি পাঙাশ মাছ। আমি পাঙাশ মাছগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি, সামান্য হলুদ, মরিচ, ধনিয়া, লবণ দিয়ে মেখে নিয়েছি। আর মাছগুলোকে আমি এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি, এতে করে খেতে ভালো লাগবে আর মশলাটাও ভালোভাবে মাছের মধ্যে ঢুকবে। আপনারা চাইলে অন্যান্য বড় মাছ দিয়ে সেম প্রসেসে রান্নাটা করে নিতে পারেন, তবে পাঙাশ মাছ দিয়ে রান্না করাটাই কিন্তু বেস্ট। কারণ পাঙাশ মাছে কাটার পরিমাণটা খুবই কম থাকে আর এটা ছোটরাও খেতে পছন্দ করে। আর উল্টে পাল্টে কড়া করে মাছগুলোকে ভেজে নিতে হবে। এই মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। মাছগুলো তুলে নেওয়ার পর যে অবশিষ্ট তেল ছিল তাতেই আমি রান্নাটা করে নিব। দিয়ে দিচ্ছি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে নেড়ে চেড়ে কিছুটা সময় ভেজে নিতে হবে। যখন পেঁয়াজ কুচির রং কিছুটা চেঞ্জ হয়ে আসবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ পরিমাণ। আর আদা রসুন দিয়ে আরো কিছুটা সময় ভেজে নিব। ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে পানি। আর এবার একে একে অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি আমি চা চামচের 3 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ি, 1 চা চামচ মতো লাল মরিচের গুঁড়ি আর ধনিয়ার গুঁড়ি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। কালার জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি চা চামচের 3 ভাগের 1 ভাগ। আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ ফালি। সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। চেষ্টা করবেন ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য। কিছুটা সময় ভেজে নেওয়ার পর দেখবেন যে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। আর খুব ভালোভাবে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর এরপর যে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা বেগুন। আর বেগুনের টুকরোগুলো দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে মশলার সাথে একটু মিক্স করে নিচ্ছি। আর ঢাকনা দিয়ে ঢেকে আমরা রান্না করে নিব। আর এই রান্নায় কোনো প্রকারের পানি কিন্তু ব্যবহার করা যাবে না। কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে এটাকে উল্টে পাল্টে দিতে হবে। আর কোনো প্রকার পানি ছাড়া কিন্তু বেগুনটাকে রান্না করে নিতে হবে। বেগুন সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, 5 থেকে 7 মিনিট রান্না করলে দেখবেন যে বেগুনটা সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে বেগুনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছ। আর মাছগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ভেজে নিব, অর্থাৎ কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিয়ে এটাকে একদম ভাজা ভাজা টাইপ করে নিতে হবে। আর এইভাবে বেগুন দিয়ে পাঙাশ মাছের রান্নাটা কিন্তু খেতে দারুণ হয়। গরম ভাতের সাথে একবার হলেও রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। যারা মাছ খেতে চায় না তারাও কিন্তু খুব মজা করে খাবে। আই হোপ রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।